ভিডিওটি পরিপূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের মধ্যে কি হয়েছিল। ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেকভাবে ফোন দিয়েছে, মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে। উনি বলেছে যে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায়ী, আমি স্বীকার করবো, 5 দিন স্বীকার করবো, তবু আমাকে ক্ষমা করে নেন। আমি দেনমোহরে যে টাকাটা নিয়েছি সেই টাকাটাও ফেরত দিয়ে দেবো, আমার মোবাইলগুলো আপনারা দিয়ে দেবো, 2টা মোবাইল আছে। তো ওর সামনে কান্নাকাটি করছে 40 মিনিট। ওর একটা বান্ধবী, ওর বান্ধবী না, ওইগুলো হয়তো অন্য কোনো মেয়ে ছিল বা খারাপ মেয়ে ছিল হইতে পারে, এগুলা রিকোয়েস্ট করছে। তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল, আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার বাড়িতে কোনো চোর উঠাবো না। এমনকি উনি আমার সাথে ডিভোর্স হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে, যেটা আমাকে বলছিল। তখন আমি এত কষ্ট পাইছি যে যারে ভালোবাসতাম, যারা এত গুরুত্ব দিছি, যারে নিয়ে আমি চিন্তা করছি, আমার আব্বার থেকে তারে বেশি ভালোবাসলাম, অথচ সে আমাকে সারা দেশের মানুষের সামনে ছোট করলো টাকা ইনকামের জন্য। আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে। এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন, জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি, এখন পর্যন্ত আমি ওনার নাম নিয়েছি। উনি পোস্ট করেছে কয়েকটা আইডি থেকে, ফেক আইডি থেকে, আমার ওয়াইফের মধ্যে কাউরে বলে জাদু টোনা করে একজনের পৃথিবীর থেকে বিদায় করে দিব, আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব। আমার বাড়িতে যেটা না হয়েছে এই পর্যন্ত, এই প্রথম বিয়ের 2য় দিন যেটা হয়েছে, এখানে জামা কাপড় শুকাই দিছিলাম, ওর বিয়ের 2য় দিন ওর এক জায়গায় থেকে একটু জামা কাইটা নিয়ে গেছে। যদি এইরকম হয় আমার সাথে, আমি কিভাবে সংসার করবো, আমার বউ কিভাবে থাকবে আপনারা বলেন তো? এরকম করে শত্রু লাগলে আমি বাড়ির থেকে বের হই না। আজকে 1.5 বছর ধরে এই যে আমার দোকানে পারো পর্যন্ত যে 1 কাপ চা খাই না। সো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কিংবা ওনার ব্যাপারে বলতেছে, আমার প্রশ্ন হচ্ছে ওনার এত জ্বলবে কেন? এখানে তো জ্বলার কিছুই নাই। যদি বিয়ে করা অপরাধ থাকে তাইলে আমি আমার মনে হয় নাকি বিয়ে না কইরা, যারা যে সকল বোনেরা উল্টা পাল্টা বাজে মন্তব্য করতেছেন, ওনাদের সাথে রিলেশনে যায় খারাপ সম্পর্ক করে রাত কাটিয়ে আসলে আমার মনে হয় ভালো হতো। কেউ জানতো না, বুঝতো না, আমাকে সবাই বলতো আরে আলম হাসান কি ভালো জীবন, আর বিয়ে করলো না। আমার কথা বুঝতে পারছেন? বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাইরে ডিভোর্স দিয়ে, জামাইরে ছাইরা দিয়ে আইসা আপনার বাপের বাড়িতে গাড়ির উপরে বসে রয়েছে, আর ওই ডিভোর্স মেয়ে 15-20 দিন থাকে বিভিন্ন সিটিতে শহরে যে অপকর্ম করতেছে, এটা করতেছে। উনি বিয়ে করে দেখাক না। যেমন আমরা বিয়ে করে তো ভালো আছি, আমরা তো খারাপ নাই, আমরা সুখে আছি, আমরা ফ্যামিলি নিয়ে থাকতেছি, এটা আমাদের যৌথ ফ্যামিলি। আমাদের মেয়েটার এত জলে কেন? একবার কান্দে, একবার আসে, একবার এর ব্যাপারে উল্টা পাল্টা বাজে মতামত করে। একবার আমি একটা ছবি দেখলাম, কি জানেন, উনি প্রাইভেট কারে বসা, আর এক ছেলে বিছানায় শোয়া। সেই প্রাইভেট কারের বসার ছবি না বিছানার শোয়ার ছবির লগে মনে করেন আপনি অ্যাটাচ করে ছবি বানাইছে।